হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, আপনারা সকলেই জানেন আমরা কিন্তু সাতোশি মাইনিং অ্যাপের ভিতরে সিটিও নামে একটা টোকেন মাইনিং করছিলাম। তো এটা কিন্তু অলরেডি ক্লেমের আপডেট চলে আসছে। আমি কিন্তু ইতিমধ্যে টেলিগ্রামে এই বিষয়ে একটা আপডেট দিছিলাম যে অক্টোবরের 1 তারিখে এই টোকেনটা কিন্তু লিস্টিং হবে। তো ইতিমধ্যে এটা কিন্তু আপনারা ক্লেম করতে পারবেন। এই যে লক্ষ্য করেন, অনেকেই কিন্তু এই বিষয়টা নিয়ে টেনশনে আছে যে আমাদের টোটাল টোকেনগুলা কেন ফ্রোজেন হয়ে গেছে। তো অবশ্যই যখন এটা ক্লেমের জন্য অ্যাভেলেবেল হয়ে যাবে তখন কিন্তু ফ্রোজেনে চলে যাবে এবং আপনারা কিন্তু তাদের ওয়েবসাইটের মাধ্যমে এই টোকেনটা ক্লেম করে নিতে পারবেন। তো এই বিষয়টা কিন্তু অবশ্যই একটু সেনসিটিভ, কারণ অনেকেই কিন্তু এটা বুঝবে না যে কিভাবে টোকেনটা ওয়েব3 ওয়ালেটের মাধ্যমে ক্লেমটা করে নিতে হবে। তো আমি টোটাল প্রসেসটা খুবই সহজভাবে আপনাদের দেখিয়ে দিব। অবশ্যই আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং অবশ্যই সঠিক নিয়মে আপনাদের টোকেনটা ক্লেম করে নিতে পারবেন। আরেকটা কথা অবশ্যই মাথায় রাখবেন, আজকে যে আমি ভিডিওটা মেক করতেছি এটা শুধুমাত্র আপনাদের যে এই কাজেই লাগবে সেটা কিন্তু না। এখান থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং অনেক বিষয়ে শিখতে পারবেন। অবশ্যই যার কারণে বলতেছি ভিডিওটা কিন্তু মনোযোগ সহকারে আপনারা দেখবেন। তো এই জায়গায় যদি আপনারা লক্ষ্য করেন, এখানে কিন্তু A to Z একবারে গাইডলাইনগুলো দিয়ে দেওয়া হয়েছে যে কিভাবে আপনারা সিটিও টোকেনটা ক্লেম করবেন। এই যে লক্ষ্য করেন, এখানে কিন্তু স্টেপগুলো ক্লিয়ারভাবে বলে দেওয়া হয়েছে। তো এইখানে যদি আমি আপনাদের পড়ে পড়ে শোনাই তাহলে কিন্তু কোনো কিছু বুঝতে পারবেন না। আমি আপনাদের লাইভ ক্লেম করে দেখাচ্ছি, তাহলেই কেবলমাত্র বুঝতে পারবেন। তার আগে জাস্ট ছোট্ট করে এই জায়গায় আপনারা লক্ষ্য করেন, তাদের ক্লেম কিন্তু গতকাল 27 তারিখ, গতকাল থেকে স্টার্ট হয়েছে এবং অক্টোবরের 27 তারিখ পর্যন্ত চলবে। তো এরই মধ্যে টোকেন কিন্তু লিস্টিং হয়ে যাবে। 1 তারিখে লিস্টিং হওয়ার কথা আছে। যদি লিস্টিং হয়ে যায় আপনারা যারা যারা ক্লেম করবেন তারা কিন্তু সেল করে দিতে পারবেন। আর আপনারা কোনো কারণে যদি মিস্টেক করেন তাহলে কিন্তু অক্টোবরের 27 তারিখ পর্যন্ত এখানে সময় আছে। অক্টোবরের 27 তারিখ পর্যন্ত কিন্তু এখানে ক্লেম করতে পারবেন। তারপরে ভেস্টিং শিডিউলটা যদি এখানে একটু লক্ষ্য করেন, সর্বপ্রথম এখানে কিন্তু আপনারা 16.67% এটা কিন্তু অ্যাট ফার্স্ট আপনারা ক্লেম করতে পারবেন এবং বাকি যে টোকেনগুলো সেগুলা ডিসেম্বরে আপনারা কিছু পার্সেন্ট ক্লেম করতে পারবেন এবং বাকি টোকেনগুলো একবারে 2025 সালের মার্চ মাসে আপনারা ক্লেম করতে পারবেন। এই বিষয়টা কিন্তু আগেই আমি আপনাদের বলছি। তো চলুন এখন আমি আপনাদের লাইভ দেখিয়ে দিই যে কিভাবে আপনারা ক্লেম করবেন। অ্যাট ফার্স্ট এখানে কিন্তু আপনাদের মেটামাক্সের মাধ্যমে ক্লেমটা করতে হবে। তবে মেটামাক্স যে অ্যাপ্লিকেশনটা আছে সেটার ব্রাউজার থেকে আপনারা কিন্তু কাজটা করতে পারবেন না। অবশ্যই আপনাদের কিন্তু ওয়েব3 ব্রাউজারের মাধ্যমে কাজটা করতে হবে। সেটা আমি আপনাদের ক্লিয়ারভাবে দেখিয়ে দিচ্ছি। যদি বিষয়গুলো বুঝতে না পারেন অবশ্যই আমি যেভাবে যেভাবে কাজটা করব আপনারা সেম একবারে ওইভাবেই কপি করবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। প্রয়োজনে ভিডিওটা আপনারা একবারের জায়গায় দুইবার দেখবেন, কেউ কিন্তু স্কিপ করবেন না। তো সর্বপ্রথম আপনারা প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসার পরে এই যে কিউই ব্রাউজার এটা দিয়ে সার্চ করবেন। সার্চ করার পরে লক্ষ্য করেন এই ব্রাউজারটা আপনারা ইনস্টল করে নেবেন। ভালোভাবে লোগোটা দেখে নেন। তো ব্রাউজারটা ইনস্টল করার পরে এখানে প্রবেশ করার পরে যে সার্চ অপশনটা পেয়ে যাবেন, এখানে একটা ক্লিক করে এখানে সার্চ করবেন মেটামাক্স এক্সটেনশন দিয়ে। এই যে লক্ষ্য করেন আমি মেটামাক্স এক্সটেনশন দিয়ে সার্চ করছি। সার্চ করার পরে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে ভালোভাবে লক্ষ্য করেন এই ওয়েবসাইটে একটা ক্লিক করবেন। তারপরে একটু জুম করে দেখবেন এই কর্নারে এখানে কিন্তু অ্যাড টু ক্রোম অপশনটা শো করবে। আমি আপনাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এই যে অ্যাড টু ক্রোম অপশনটা এখানে শো করতেছে, এই জায়গায় জাস্ট একটা ক্লিক করে দিবেন। তারপরে এরকম অপশন আসলে এই জায়গায় ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে জাস্ট একটু ওয়েট করবেন। তো কিছুক্ষণ অপেক্ষা করার পরে এরকম অপশন কিন্তু চলে আসবে। তো এখান থেকে যে টু অপশনটা শো করতেছে এখানে ক্লিক করে আপনারা সবগুলাই এখানে ক্রস করে দিবেন। ক্রস করে দেওয়ার পরে আবার ওই যে নিউ ট্যাব অপশনটা আছে, নিউ ট্যাবে একটা ক্লিক করে দিবেন। তারপরে লক্ষ্য করবেন এই যে এখানে 3 ডট অপশনটা শো করতেছে, 3 ডটে একটা ক্লিক করবেন। তারপরে একটু স্ক্রল করলে নিচে লক্ষ্য করবেন এখানে কিন্তু মেটামাক্সের যে এক্সটেনশনটা সেটা কিন্তু অ্যাড হয়ে যাবে। তো এইটার উপরে একটা ক্লিক করে দিবেন। তারপরে একটু স্ক্রল করবেন, এখানে লক্ষ্য করবেন এই যে এখানে একটা টিক চিহ্ন দিয়ে দিবেন। দেওয়ার পরে ইম্পোর্ট অ্যান এক্সিস্টিং ওয়ালেট এইখানে একটা ক্লিক করবেন। আবারও বলতেছি এইখানে ক্লিক করলে আপনাদের কিন্তু নতুন করে ওয়ালেট ক্রিয়েট হবে। তো অবশ্যই এখানে যেহেতু আপনাদের ইম্পোর্ট করতে হবে যার কারণে এই জায়গায় একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে আপনারা আই এগ্রিতে ক্লিক করতে পারেন অথবা নো থ্যাঙ্কস এখানেও ক্লিক করে দিতে পারেন। তারপরে লক্ষ্য করবেন এখানে কিন্তু এরকম একটা অপশন চলে আসবে। তো এই জায়গায় মূলত আপনাদের 12টা ওয়ার্ডের যে পাস প্রেসটা আছে সেটা কিন্তু এখানে ভালোভাবে বসাইতে হবে। তো এইখানে কোনগুলো ওয়ার্ড আপনারা বসাবেন, আপনারা সাতোশি অ্যাপের ভিতরে সিটিও টোকেনটা উইথড্র করার জন্য যে ওয়ালেটের অ্যাড্রেসটা ইউজ করছেন, আবারও বলতেছি যে মেটামাক্সের অ্যাড্রেসটা আপনারা সাতোশি অ্যাপের ভিতরে বাইন্ড করছেন, তো ওই ওয়ালেটের যে 12টা ওয়ার্ডের পাস প্রেস আছে ওই পাস প্রেসগুলো আপনারা এই জায়গায় বসাবেন। কেউ কিন্তু ভুল করবেন না। আমি কিন্তু কয়েকদিন
আগে আপনাদের একটা ভিডিও দিছিলাম যে কিভাবে আপনারা সাতোশি অ্যাপ্লিকেশন থেকে সিটিও টোকেনটা উইথড্র করার জন্য ওয়ালেট অ্যাড্রেসটা বাইন্ড করবেন বা লিঙ্ক আপ করবেন। তো ওইখানে আপনারা যে মেটামাক্স ওয়ালেটের অ্যাড্রেসটা বাইন্ড করছেন ওই মেটামাক্স ওয়ালেটের যে 12টা ওয়ার্ডের পাস ফ্রেজ আছে অবশ্যই কিন্তু ওগুলো আপনারা এই জায়গায় বসিয়ে দিবেন। যেমন লক্ষ্য করেন এখানে কিন্তু 12টা ফাঁকা ঘর আছে, তো 12টা ঘরে অবশ্যই আপনারা 12টা ওয়ার্ড সঠিকভাবে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে এই যে কনফার্ম সিক্রেট রিকভারি ফ্রেজ এখানে একটা ক্লিক করবেন। এখন এই জায়গায় কিন্তু অনেকে টেনশনে পড়ে যাইতে পারে যে মেটামাক্সের 12টা ওয়ার্ডের পাস ফ্রেজ এগুলো তো আমি সেভ করে রাখি নাই। তো এগুলো যদি আপনারা সেভ করে না রাখেন তাহলে কিন্তু মেটামাক্স ওয়ালেট থেকে বের করতে পারবেন। তো কিভাবে বের করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এর জন্য আপনারা মেটামাক্স ওয়ালেটে চলে আসবেন। আসার পরে এই যে সেটিংস অপশনটা আছে সেটিংসে একটা ক্লিক করবেন। তারপরে এখানে লক্ষ্য করবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এইখানে একটা ক্লিক করবেন। তারপরে দেখতে পারবেন রিভিল সিক্রেট রিকভারি ফ্রেজ এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে যে গেট স্টার্টেড এখানে একটা ক্লিক করবেন। তারপরে এট ফার্স্ট আপনারা এই যে দ্বিতীয় নাম্বারটা আছে দ্বিতীয়টাতে একটা ক্লিক করবেন। তারপরে এই যে কন্টিনিউ বাটনটা আছে কন্টিনিউ একটা ক্লিক করবেন। তারপরে আপনারা প্রথম যেটা আছে সেটাতে একটা ক্লিক করে আবারও কন্টিনিউ একটা ক্লিক করে দিবেন। তারপরে এই জায়গায় আপনাদের মেটামাক্সের পাসওয়ার্ডটা চাইবে, তো এখানে আপনারা পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তারপরে একটা অপশন আসবে ওইখানে আপনাদের বলা হবে ট্যাপ টু হোল্ড। তো ওই জায়গায় আপনারা কিছুক্ষণ চাপে ধরবেন, মানে 4 থেকে 5 সেকেন্ডের মতো চাপে ধরবেন। চাপে ধরলে একটা ফাঁকা ঘর পূরণ হয়ে যাবে এবং আপনাদের যে সিক্রেট পাস ফ্রেজগুলো আছে 12টা ওয়ার্ডের সেগুলো কিন্তু বের হয়ে চলে আসবে। তারপরে সেগুলো আপনারা ইজিলি কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে সেই জায়গায় পেস্ট করে দিবেন। তো ইতিমধ্যে লক্ষ্য করেন আমি কিন্তু এগুলো কমপ্লিট করে ফেলছি। এখন জাস্ট এইখানে একটা ক্লিক করে দিচ্ছি। তারপরে এখানে আপনাদের পাসওয়ার্ড চাইবে, আপনারা আপনাদের চয়েস মতো এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। তারপরে গড ইট অপশনে একটা ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করবেন, ডানে ক্লিক করে দিবেন। আপনাদের কিন্তু ওয়ালেটটা সাকসেসফুলি ভাবে এখানে ইম্পোর্ট হয়ে যাবে। তারপরে লক্ষ্য করেন এখানে কিন্তু আরেকটা অপশন থাকার কথা, এই অপশনটা কিন্তু আমার এখানে শো করতেছে না। তো এর জন্য আমি কি করব, এখান থেকে আবারও বের হয়ে চলে যাব, মানে এগুলো আমি ক্রস করে দিব যে পেজগুলো আছে। তারপরে আবারও নিউ ট্যাবে একটা ক্লিক করে আবারও আমি 3 ডট অপশনে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আবারও আমি মেটামাক্স অপশনে একটা ক্লিক করব। মানে এক কথা বলতে গেলে আপনারা আবারও এখান থেকে বের হয়ে এই জায়গায় প্রবেশ করবেন ওয়ালেটের ভিতরে। তারপরে লক্ষ্য করেন এখানে কিন্তু আমার এই অপশনটা চলে আসছে। তো প্রথমেই যদি আপনাদের এই অপশনটা চলে আসে তাহলে কিন্তু কোনো কিছু করার দরকার নেই, ডিরেক্টলি আপনারা এই জায়গায় একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর লক্ষ্য করবেন এই যে অ্যাড নেটওয়ার্ক অপশনটা শো করতেছে, অ্যাড নেটওয়ার্কে একটা ক্লিক করবেন। তারপরে একটু স্ক্রল করবেন নিচে, লক্ষ্য করবেন এখানে কিন্তু অ্যাড এ নেটওয়ার্ক ম্যানুয়ালি এই অপশনটা দেখতে পারবেন। মানে এখানে আপনাদের অ্যাড ফার্স্ট কোর মেইন নেটটা অ্যাড করতে হবে। আর আপনাদের ওয়ালেটে যদি কোর মেইন নেটটা অলরেডি অ্যাড করা থাকে তাহলে কিন্তু এই সব কাজ আপনাদের করার কোনো প্রয়োজন নাই, আপনারা কিন্তু সেখান থেকে ইজিলি কাজটা করতে পারবেন। তবে যাদের যাদের এটা অ্যাড করা নাই আমি শুধুমাত্র তাদের জন্যই দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য এই জায়গায় আমি একটা ক্লিক করে দিচ্ছি। তারপরে লক্ষ্য করেন এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসছে। তো সর্বপ্রথম আপনাদের নেটওয়ার্ক নেমটা দিতে হবে, তারপরে নিউ আরপিসি ইউআরএল, চেন আইডি, কারেন্সি সিম্বল, মানে এই সব কিছু আপনাদের কমপ্লিট করতে হবে। এই জিনিসগুলো এখন আপনারা কোথায় পাবেন, এগুলার জন্য এই ভিডিওর পিন কমেন্টে আপনারা চলে যাবেন, সেখানে আমি টেলিগ্রাম পোস্টের লিঙ্কটা দিয়ে রাখবো। আবারও বলতেছি এই ভিডিওর পিন কমেন্টে চলে যাবেন, সেখানে আমি টেলিগ্রাম পোস্টের লিঙ্কটা দিয়ে রাখবো। সেই লিঙ্কে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের টেলিগ্রামে নিয়ে আসা হবে এবং টেলিগ্রামে আসার পরে এরকম একটা পোস্ট আপনারা দেখতে পারবেন। তো এইখানে কিন্তু আমি টোটাল যে প্রয়োজনীয় জিনিসগুলো আছে সবকিছু দিয়ে রাখছি। যেমন লক্ষ্য করেন কোর মেইননেট আরপিসি, এখানে কিন্তু সবকিছু দেওয়া আছে। ওই জায়গায় যেমন নেটওয়ার্ক নেমের কথা বলা হচ্ছে, এই যে নেমের জায়গায় নেম দেওয়া আছে এবং আরপিসি ইউআরএল দেওয়া আছে, চেন আইডি দেওয়া আছে, স্যাম্বল দেওয়া আছে এবং এক্সপ্লোরার যে ইউআরএল সবকিছু দেওয়া আছে। তো এখন আপনারা কি করবেন, একটা একটা করে জাস্ট কপি করবেন। এট ফার্স্ট আপনারা এই যে নেমের এই পাশে কোর ব্লকচেন অপশনটা আছে, এখানে জাস্ট একটা ট্যাপ করবেন। একটা ট্যাপ করলেই কিন্তু এটা কপি হয়ে যাবে। তারপরে আবারও পেজটা মিনিমাইজ করে এখানে চলে আসবেন। আসার পরে নেমের জায়গায় আপনারা কোর ব্লকচেনটা পেস্ট করে দিবেন। তারপরে আবারও পেজটা মিনিমাইজ করে এখানে চলে আসবেন। এখন আপনারা আরপিসি ইউআরএলটার উপরে একটা টাচ করবেন। একটা টাচ করলে এটা কপি হয়ে যাবে। তারপরে আপনারা নিউ আরপিসি ইউআরএল এখানে এটা পেস্ট করে দিবেন। তারপরে চেন আইডি, মানে এভাবে আপনারা মিনিমাইজ করে আসবেন এবং আসার পরে প্রত্যেকটা এইভাবে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে এখানে পেস্ট করে দিবেন। এই যে লক্ষ্য করেন আমি কিন্তু সবকিছু এখানে কমপ্লিট করে ফেলছি। তো এট ফার্স্ট এখানে আমি কোর ব্লকচেন দিছিলাম, বাট বর্তমানে নতুন অবস্থায় এখানে কিন্তু মেইন নেট অপশনটা সাজেস্ট করতেছে, যার কারণে কোর ব্লকচেন মেইন নেট এটা কিন্তু আমি অ্যাড করে দিলাম। তো এই বিষয়টা আমি টেলিগ্রামেও কিন্তু অ্যাড করে দিছি, আপনারা জাস্ট কপি করে এখানে পেস্ট করে দিবেন। তারপরে এই জায়গায় কি করবেন, এই যে সেভ অপশনটা আছে সেভে একটা ক্লিক করে দিবেন। তারপরে কিন্তু আপনাদের সাকসেসফুলি ভাবে কোর মেইন নেটটা এখানে অ্যাড হয়ে যাবে। তারপরে আবারও রিডাইরেক্ট করে এই পেজে নিয়ে আসা হবে। এখানে আসার পরে যদি আবারও এই অপশনটা হারিয়ে যায় তাহলে আবারও বলতেছি আবারও আপনারা এখান থেকে বের হয়ে এই জায়গায় প্রবেশ করবেন, অথবা আপনাদের সামনে
সামনে কিন্তু এরকম একটা অপশন চলে আসতে পারে। তো এই জায়গায় আপনারা সুইচ টু কোর ব্লকচেন মেইননেট এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পারবেন ডিরেক্টলি কিন্তু আপনাদের কোর ব্লকচেনটা এখানে ওপেন হয়ে যাবে। তো এই জায়গায় কিন্তু আপনাদের অবশ্যই মিনিমাম 0.1 কোর লাগবে, না হলে কিন্তু আপনারা ক্লেম করতে পারবেন না। যেমন লক্ষ্য করেন আমার কিন্তু এখানে 0.9 কোর আছে, আপনাদের কিন্তু মাস্ট বি 0.1 কোর এখানে লাগবে। তো এই কোর যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা কারো কাছ থেকে নিতে পারেন, অথবা এমইএক্সি গ্লোবালে কিন্তু কোর কয়েনটা লিস্টেড আছে, সেখান থেকে কিন্তু আপনারা এই জায়গায় অল্প একটু কোর ডিপোজিট করে নিতে পারেন। সেখানে যদি মিনিমাম উইথড্রয়ালটা বেশি হয়ে থাকে তাহলে আপনারা একটু বেশি পরিমাণে নিয়ে আসবেন। আসার পরে তারপরে যেটুকু প্রয়োজন সেটুকু রেখে দিয়ে বাকিটুকু আপনারা কিন্তু এখান থেকে আবারও এমইএক্সি গ্লোবালে নিয়ে গিয়ে সেল করে আপনাদের টাকাটা কিন্তু নিয়ে নিতে পারেন। তো ফ্রেন্ডস, এই জায়গায় কিন্তু আপনাদের কাজ অলরেডি শেষ হয়ে গেছে। এখন আপনারা কি করবেন, আবারও পেজটা মিনিমাইজ করে টেলিগ্রাম পোস্টের এখানে চলে আসবেন। আসার পরে লক্ষ্য করবেন এই যে ক্লেম লিঙ্ক নামে একটা লিঙ্ক কিন্তু আমি এখানে দিয়ে রাখছি। তো সুন্দরভাবে এই লিঙ্কটা আপনারা চাপে ধরে কপি করে নেবেন এবং কপি করে নেওয়ার পরে আবারও কিন্তু আপনারা এইখানে চলে আসবেন। আসার পরে লক্ষ্য করবেন এখানে কিন্তু 2 অথবা 1 অথবা 3 এরকম অপশন আপনাদের শো করতে পারে। তো এইটার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে যে নিউ ট্যাব অপশনটা আছে, নিউ ট্যাবে একটা ক্লিক করে দিবেন। নিউ ট্যাবে ক্লিক করার পরে আবারও আপনারা সার্চ অপশনটা এখানে পেয়ে যাবেন। এখানে ক্লিক করে যে লিঙ্কটা আপনারা কপি করে নিয়ে আসলেন সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দিয়ে সার্চ করবেন। তারপরে এখানে আপনারা কানেক্ট ওয়ালেট অপশনটা পেয়ে যাবেন। এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে যে 3 ডট অপশনটা আছে 3 ডটে একটা ক্লিক করবেন। তারপরে একটু স্ক্রল করবেন, নিচে লক্ষ্য করবেন মেটামাক্সে কিন্তু একটা নোটিফিকেশন পাঠানো হয়েছে। এই যে এখানে কিন্তু নোটিফিকেশনটা শো করতেছে। তো এই জায়গায় একটা ক্লিক করে দিবেন। তারপরে লক্ষ্য করবেন এরকম অপশন চলে আসবে। তো এখান থেকে আপনারা নেক্সট অপশনে একটা ক্লিক করবেন। তারপরে কনফার্মে একটা ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করার পরে আবারও এই জায়গায় একটা ক্লিক করবেন। আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেভাবে আপনারা কাজটা করবেন। এখানে ক্লিক করে আবারও আপনারা এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের পেজে চলে আসবেন। তারপরে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু ক্লিক হেয়ার ক্লেম এই অপশনটা চলে আসবে। ভালোভাবে লক্ষ্য করেন এই যে ক্লিক হেয়ার ক্লেম এইখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে আবারও আপনারা 3 ডট অপশনে একটা ক্লিক করবেন। আপনাদের মেটামাক্সে কিন্তু আবারও একটা নোটিফিকেশন পাঠানো হবে। এই যে লক্ষ্য করেন মেটামাক্সে কিন্তু আবারও একটা নোটিফিকেশন চলে আসছে। তো আবারও আমি মেটামাক্সে একটা ক্লিক করতেছি। তারপরে আবারও এই জায়গায় আপনারা কনফার্ম বাটনটা পেয়ে যাবেন। কনফার্মে একটা ক্লিক করে দিবেন। আবারও এই জায়গায় ক্লিক করে আবারও আপনারা সেই পেজে চলে যাবেন। আসার পরে লক্ষ্য করবেন এরকম একটা ক্যাপচা কিন্তু এখানে চলে আসবে। তো এই ক্যাপচাটা আপনারা কিভাবে কমপ্লিট করবেন এইখানে জাস্ট একটা ক্লিক করবেন। তারপরে লক্ষ্য করবেন এরকম কিন্তু পিকচার চলে আসবে। তো এখান থেকে আপনাদের মিলাইতে হবে। আপনারা যদি বুঝতে না পারেন তাহলে স্কিপ অপশনে একটা ক্লিক করবেন অথবা এই পাশে একটা ক্লিক করবেন। এগুলা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। যেমন এইখানে কিন্তু বলা হচ্ছে যে কোন কোন এনিমেল গুলা এখানে বসে আছে আপনাদের কিন্তু সেগুলা সিলেক্ট করতে হবে। যেমন এটা কিন্তু লাফাচ্ছে, এটা কিন্তু সিলেক্ট করা যাবে না। যেমন এইটা বসে আছে এবং এইটা বসে আছে, এগুলো আপনাদের সিলেক্ট করতে হবে। তো এগুলো আমি সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পরে এই যে ভেরিফাই অপশনটা আছে এই কর্নারে ভেরিফাই একটা ক্লিক করে দিচ্ছি। তারপরে লক্ষ্য করেন আমার কিন্তু ক্যাপচাটা এখানে কমপ্লিট হয়ে গেল এবং এই জায়গায় কিন্তু একটা টিক চিহ্ন চলে আসে। তো এখন আমি এই যে গেট সিটিও এই জায়গায় একটা ক্লিক করে দিব। তারপরে আবারও আপনারা 3 ডট অপশনে একটা ক্লিক করবেন। আবারও কিন্তু আপনাদের মেটামাক্সে একটা নোটিফিকেশন পাঠানো হবে। এই যে লক্ষ্য করেন মেটামাক্সে কিন্তু আবারও একটা নোটিফিকেশন চলে আসে। তো এই জায়গায় আবারও আমি একটা ক্লিক করলাম। তারপরে আপনারা লক্ষ্য করেন এখানে কিন্তু আপনাদের ফি এর কথা বলা হচ্ছে। যেমন 0.1 কোর কিন্তু এখানে লাগবে। আমি কিন্তু আগেই আপনাদের বলে দিলাম আপনারা চেষ্টা করবেন একটু বেশি পরিমাণে কোর এখানে নিয়ে রাখার। এবং এইখানে লক্ষ্য করেন এটার দাম কিন্তু বর্তমানে 12 সেন্ট, মানে 12 সেন্টের মতো আপনাদের এখানে ফি লাগতেছে। তারপরে কনফার্মে একটা ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু পেন্ডিং অপশনটা শো করতেছে। একটু পরে আমার কিন্তু এখানে কনফার্ম হয়ে গেল। এখানে লক্ষ্য করেন এখানে কিন্তু কোনো টোকেন শো করতেছে না। আমি যদি টোকেনের অপশনে একটা ক্লিক করি এখানেও কিন্তু কোনো টোকেন শো করতেছে না। তো অবশ্যই আপনাদের কিন্তু অ্যাক্টিভিটির উপরে সিলেক্ট থাকতে পারে। সেখান থেকে আপনারা টোকেন অপশনে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে এইখানে আপনারা লক্ষ্য করেন ইম্পোর্ট টোকেন অপশনটা এখানে শো করবে। ইম্পোর্ট টোকেনে একটা ক্লিক করবেন। এইখানে কিন্তু আপনাদের সিটিও টোকেনের যে কন্ট্রাক্ট অ্যাড্রেসটা সেটা কিন্তু এখানে দিতে হবে। তো সেটা আপনারা কোথায় পাবেন সেটাও কিন্তু আমি টেলিগ্রাম পোস্টের ভিতরে দিয়ে রাখছি। তো এর জন্য আপনারা আবারও পেজটা মিনিমাইজ করে এই পোস্টে চলে আসবেন। আসার পরে লক্ষ্য করেন এই যে সিটিও কন্ট্রাক্ট অ্যাড্রেস এটা কিন্তু আমি এখানে দিয়ে রাখছি। তো এইটার উপরে জাস্ট একটা টাচ করবেন। টাচ করলে কিন্তু এটাও কপি হয়ে যাবে। তো কপি করে নেওয়ার পরে আবারও আপনারা এই পেজে চলে আসবেন। আসার পরে সেই কন্ট্রাক্ট অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিবেন। কন্ট্রাক্ট অ্যাড্রেসটা দেওয়ার পরে একটু ওয়েট করবেন। একটু ওয়েট করার পরে এখানে কিন্তু অটোমেটিকলি সিটিও টোকেনটা চলে আসবে। তারপরে নিচে
নিচে কিন্তু নেক্সট বাটনটা ওপেন হয়ে যাবে, নেক্সটে একটা ক্লিক করবেন। তারপরে লক্ষ্য করবেন এখানে কিন্তু ইম্পোর্ট অপশনটা চলে আসবে, ইম্পোর্টে একটা ক্লিক করতে হবে। তার আগে লক্ষ্য করেন এখানে কিন্তু আপনাদের টোকেনগুলো শো করবে, মানে যেগুলো আপনারা ক্লেম করলেন সেগুলো কিন্তু এখানে শো করতেছে। এখন আমি ইম্পোর্টে একটা ক্লিক করে দিলাম। এখন যদি আপনারা লক্ষ্য করেন আমার কিন্তু এখানে শুধুমাত্র কোর কয়েনটা ছিল, এর সাথে নিচে কিন্তু আমার সিটিও টোকেনটা শো করতেছে, মানে টোটালি 1284টা টোকেন এখান থেকে কিন্তু আমি ক্লেম করে নিলাম। এই টোকেনটা কিন্তু এখন আমার এখানে শো করতেছে। তো পরবর্তীতে যে এক্সচেঞ্জের লিস্টিং হবে সেখানে কিন্তু আপনারা এই টোকেনটা ডিপোজিট করে সেল করে প্রফিটটা নিতে পারবেন। আসলে এটার দাম কেমন হবে সেটা কিন্তু এখন পর্যন্ত বলা যাচ্ছে না, কারণ এটার কিন্তু সাপ্লাই অনেক বেশি। তো অবশ্যই আপনারা অপেক্ষা করে দেখতে পারেন, যদি এটার দাম ভালো হয় তাহলেই কেবলমাত্র আপনারা ক্লেম করবেন, ক্লেম করে এটা সেল করে প্রফিট নেবেন। আর যদি দামটা খুবই কম হয়, মানে আপনাদের এখানে যে পরিমাণ একটা পরিশ্রম হবে এবং কিছু পরিমাণ কিন্তু ফি যাবে, এই ফির তুলনায় যদি আপনাদের প্রফিটটা বেশি হয় তাহলে অবশ্যই টোকেনটা আপনারা ক্লেম করবেন, এবং আপনাদের টোকেন সংখ্যা যদি বেশি থাকে তাহলে ক্লেম করবেন। আর যদি আপনাদের টোকেন খুবই কম থাকে, মানে যেটার দাম অনেক কম হবে, তাহলে ক্লেম করার কোনো দরকার নাই। যেহেতু এখানে 1 মাস পর্যন্ত সময় আছে, 1 মাস পর্যন্ত আপনারা কিন্তু ক্লেমটা করতে পারবেন। তো পরবর্তীতে লিস্ট হইলে কিভাবে আপনারা এটা ডিপোজিট করবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে সেন্ড অপশনটা এখানে শো করতেছে, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে যে এক্সচেঞ্জের টোকেনটা লিস্ট হবে সেখান থেকে আপনারা ডিপোজিট অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসবেন। কপি করে নিয়ে আসার পরে সেই অ্যাড্রেসে আপনারা এই টোকেনটা সেন্ড করে দিবেন, তাহলে কিন্তু সেই এক্সচেঞ্জের ডিপোজিট হয়ে যাবে। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা টোটাল বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। তো ভিডিওটা যদি আপনাদের কাছে একটু কঠিন মনে হয় তাহলে অবশ্যই মনোযোগ দিয়ে আপনারা ভিডিওটা দেখে কাজটা করবেন। প্রয়োজনে একটা ফোনে আপনারা ভিডিওটা চালাবেন এবং আরেকটা ফোনে কাজ করবেন, তাহলে কিন্তু খুবই সহজে কাজটা করতে পারবেন। তো ফ্রেন্ডস, ভিডিওটা আর বেশি লং করবো না, এখান থেকে শেষ করে দিব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সকলকে।